প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। এই এপিসোডে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেইটি বাংলাদেশের জাতীয় রাজনীতির কোনো বিষয় নয়, আবার জাতীয় রাজনীতি চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ঘটনাটি একটি আঞ্চলিক বিষয়, বাংলাদেশের কোনো একটি অঞ্চলের ঘটনা, বাট বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় এইটি নিয়ে এপিসোড করতে বাধ্য হলাম। প্রিয় দর্শক শ্রোতা, এক সংসদ সদস্যকে হুমকি দেওয়া হয়েছে তার চোখ তুলে নেওয়া হবে, আর সেই হুমকি এসেছে সরকারি দল বিএনপির একজন স্থানীয় কর্মীর কাছ থেকে। তো কারো কারো মনে হতে পারে যে বিষয়টি একটি স্থানীয় ব্যাপার, বাংলাদেশের কোনো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের ব্যাপার, এইটি অত গুরুত্বপূর্ণ না, কিংবা বিএনপির একজন সামান্য কর্মী এই হুমকি দিয়েছেন, এটি কোনো বিষয় না, এটি আমলে নেবার মতো কোনো ঘটনা নয়। কিন্তু আসলে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটি নিয়ে আলোচনা চলতে পারে অবিরাম। সো এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ ২ আসনের এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি জনাব মাহমুদুল্লাহর সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ ২ আসনটি ফুলপুর এবং তারাকান্দা এলাকা নিয়ে। সেই আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি কিংবা সংসদ সদস্য মোহাম্মদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি দলীয় প্রার্থী জনাব মোতাহার হোসেনের সঙ্গে, আর প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিপুল ভোটে জয়লাভ করেন এই মোহাম্মদুল্লাহ সাহেব, আর পরাজিত হন বিএনপি প্রার্থী মোতাহার হোসেন। তো পরাজিত হলেও সরকার তাকে বিমুখ করেনি, তাকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে। তো জানা গেছে সেই মোতাহার সাহেবের সমর্থক, ভক্ত এবং বিএনপির একজন কর্মী এই সোহরাব হোসেন, যিনি সেই এমপিকে হুমকি দিয়েছেন, চোখ তুলে নেবার কথা বলেছেন। এটি একটি ভয়ঙ্কর ব্যাপার, গা শিউরে উঠবার মতো ঘটনা। দেশের একজন সংসদ সদস্য, তিনি যেই দলেরই হন না কেন, তাকে যদি কোনো একটি দলের কর্মী এই কথা বলতে পারেন, এবং এই কথা শুধু মুখে বলা হয়নি, ভিডিও করা হয়েছে, এই ঘৃণা ছড়িয়ে হুমকি দিয়ে চোখ তুলে নেবার ভয় দেখিয়ে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়েছিল, আর সেটি বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আর তখনই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, প্রশাসন পর্যন্ত বিষয়টির সঙ্গে এক পর্যায়ে যুক্ত হয়। স্থানীয় প্রশাসনের কথা বলছি, স্থানীয় থানায় এমপির প্রতিনিধিরা মামলাও করেছেন এই বিষয়ে। তো একটু ডিটেলে জেনে নেই বিষয়টি আসলে কী ঘটেছিল। আমি আসলে সেই কর্মীর বক্তব্যটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, আর সেইটি ভালো করে না বুঝলে কি তিনি বলেছিলেন আলোচনা আসলে ফলপ্রসূ হবে না। তো এখন বৃহস্পতিবার রাতে এটি ছড়িয়ে পড়ে, আর সেই বক্তব্যে তিনি বলেন, হুবহু আমি কোট করছি প্রিয় দর্শক শ্রোতা, এটি ইউটিউবে ছিল এই ভিডিও, এখন আর ইউটিউবে নেই, এটি ডিলিট করা হয়েছে। তো আন্দোলন করো এমপি সাহেব, ওই যে ওয়াহাবি এমপি সাহেব রাজাকারের বাচ্চা, মোতাহার তালুকদারের লোকে পিটাইলে তুই এলাকায় থাকতারবি। প্রিয় দর্শক শ্রোতা, এটি ময়মনসিংহের আঞ্চলিক ভাষা, আমার ধারণা আপনারা সবাই ভাষাটি বুঝতে পারবেন। মোতাহার তালুকদারের লোকে পিটাইলে তুই এই এলাকায় থাকতারবি। থাকতারবি কথাটির মানে হলো থাকতে পারবি। আচ্ছা, এলাকায় আন্দোলন করো, রাস্তায় না, আন্দোলন দেওয়াম। তো এখানে কিছু অশ্লীল কথা ছিল, তাই সেটি প্রকাশ করা যাচ্ছে না। আচ্ছা, আন্দোলন দেওয়াম মানে আন্দোলন দিয়ে দিব। আচ্ছা, দেশের মধ্যে যত সংকট, জ্বালানি তেলের অভাব, এসব বাদ দিয়া তুই আন্দোলন করস, আর কোনোদিন যদি রাস্তায় নামছস, একটারও ঘরে ফিরে যাইতে দিতাম না, একজনকেও ঘরে ফিরে যেতে দেব না। আচ্ছা, তোরে এমপির মতো লাগে? ভোট চুরি করে নির্বাচন করে এখন আবার আন্দোলন মারাও? তোমারে কেউ কিছু করতে পারবো না, একবারে চোখ তুল্লাইলাম। একবারে চোখ তুল্লাইলাম মানে হলো একবারে চোখ তুলে ফেলব। সুপ্রিয় দর্শক শ্রোতা, গা শিউরে উঠবার মতো ঘটনা, আপনাকে গুজবাম দেবে দস্তুর মতো, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটি সত্যি, এমন কথা একজন বিএনপি কর্মী বলেছেন,
প্রতিপক্ষ দলের একজন সংসদ সদস্যকে। তো চিন্তার জায়গা আসলে সেটি। সো যেটি বলছিলাম শুরুতেই, অনেকের মনে হতে পারে এই বিষয়টি অত গুরুত্বপূর্ণ নয়, বিএনপির কে কোত্থেকে একজন কর্মী এ কথা বলেছেন। বিএনপির একজন নামে মাত্র কর্মী, স্থানীয় এলাকার, তার বাড়ি ওখানে কোনো একটি গ্রামে, গ্রামের একটি ছেলে বিএনপি করেন বলে এই ভাষায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের এমপিকে যদি হুমকি দিতে পারেন, তাহলে যারা এমপি নন কিংবা কোনো জনপ্রতিনিধি নন, হাই প্রোফাইল কেউ নন, দেশের, রাষ্ট্রের কিংবা তার এলাকার সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, তাদের অবস্থান কোথায়? বাংলাদেশের সাধারণ মানুষ আশ্রয় পাবে কোথায়? কার কাছে আশ্রয় নেবে? এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, জাতীয়ভাবে আলোচনা করবার মতো একটা ইস্যু। এমনকি জাতীয় সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। আমি বিরোধী দলের সংসদ সদস্যদের আহ্বান জানাবো, জাতীয় সংসদে ইস্যুটি নিয়ে আসুন, এটি নিয়ে কথা বলুন। এটিকে অবহেলা করবার কিছু নয়, এটি অবহেলা করবার মতো কোনো বিষয় নয়। আজ মুখে মুখে হুমকি দেওয়া হয়েছে, কাল এই জাতীয় দুর্বৃত্তরা, এই জাতীয় সহিংসতা সৃষ্টিকারী ব্যক্তিরা, এই জাতীয় সন্ত্রাসীরা এটি বাস্তবায়ন করবে, আর করলে তখন অবাক হওয়ার কিছু থাকবে না। তাই একজন স্থানীয় কর্মী করলেও সেইটিকে আমলে নিতে হবে, সেইটিকে অত্যন্ত সিরিয়াসলি দেখতে হবে, এটিকে হালকাভাবে দেখবার কোনো সুযোগ নেই। তো এখন এই ঘটনার পর যে মোতাহার তালুকদার বা মোতাহার হোসেন তালুকদারের কথা আমরা জানলাম, যিনি এই এমপি জনাব মোহাম্মদুল্লাহর কাছে হেরেছিলেন, যিনি এখন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। গণমাধ্যম তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন যে এই লোকটি ইম্পর্টেন্ট কেউ না, বড়জোর বিএনপির একজন সমর্থক হতে পারেন। বাট বক্তব্য থেকে বোঝা গেছে তিনি মোতাহার হোসেন তালুকদারের কাছের মানুষ, তার ক্লোজ সার্কেলে চলাফেরা করেন, না হলে এমপিকে কোট করে তিনি কথা বলতেন না। আচ্ছা, তো তিনি বলেছেন, তাকে তিনি বলে দিয়েছেন ভিডিও ডিলিট করে দিতে, এই জাতীয় কর্মকাণ্ড তিনি বরদাস্ত করবেন না। তবে সাফাই গাইতে গিয়ে তিনি বললেন এই এমপির লোকেরা নাকি রিসেন্টলি সেই ছেলেটির, যেই ছেলেটির নাম হলো সোহরাব হোসেন, আর তার বাড়ি হলো তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের আটাদার গ্রামে। আটাদার গ্রামের সেই বাসিন্দা সোহরাব হোসেন, যার ছবিটি হাইলাইটেড করে দিয়েছে আমি থাম্বনেইলে। তো সেই দুর্বৃত্ত, সেই সন্ত্রাসী, তাকে বলা হয়েছে ভিডিও ডিলিট করে দিতে, তিনি ভিডিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু তার সাফাইয়ে মোতাহার হোসেন তালুকদার বললেন যে সম্প্রতি সেই এমপির লোকেরা তার বাড়িঘরে আগুন দিয়েছে, সেই জন্যে মোতাহার হোসেন নিজে থানায় মামলা করতে চেয়েছিলেন, থানা নাকি মামলা নেয়নি। প্রিয় দর্শক শ্রোতা, মিথ্যাবাদিতার একটি মাত্রাও থাকতে হবে। মিথ্যাও যে গুছিয়ে বলা যায়, বলতে হয় বিশ্বাসযোগ্য করে। বিএনপি কর্মীদের, বিএনপি নেতাদের সেই যোগ্যতাও বোধহয় নেই। অতীতে অনেকবার তারা মিথ্যা বলে ধরা খেয়েছেন, এটি খুব দুঃখজনক। তো মিথ্যা বলে সেটিকে প্রতিষ্ঠিত করা, এই ট্রেনিং তাদের আওয়ামী লীগের কাছ থেকে পাওয়া দরকার ছিল। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভিকটিম তারা, জামায়াতের নেতাকর্মীরাও, ছাত্র শিবিরের কর্মীরাও, মোটা দাগে বিরোধী দলের সবাই। তো তখন হাসিনার কাছ থেকে এই বিদ্যাটি রপ্ত করে নিয়ে তারা ভালো করতেন, পারেননি করতে। তো এইটি ডাহা মিথ্যে কথা। সেই ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যা বলেছেন সেটি বিশ্বাসযোগ্য না, কারণ একেবারে যৌক্তিকভাবে সেটি মিথ্যে। কারণ হলো তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ কেউ, কারণ না হলে তিনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেন না। হেরে গিয়েছেন সেটি ভিন্ন কথা, কিন্তু তারপরও এলাকায় তার প্রভাব নেই, বা স্থানীয় থানা বাংলাদেশ খেলাফত মজলিসের ভয়ে এই বিএনপি নেতার মামলাটি, যেই মামলা কিনা একটি গুরুতর অভিযোগ তিনি করেছেন যে এই সন্ত্রাসী হুমকিদাতা সোহরাব হোসেনের বাড়িঘর নাকি পুড়িয়ে দিয়েছেন এই এমপির লোকেরা, যদি সেটি সত্যি হয় তাহলে থানা একবার না 1000 বার মামলা নেবেন, নিতে বাধ্য থানার কর্তৃপক্ষ। এবং তিনি আরও বললেন, এই মোতাহার সাহেব অভিযোগ করলেন যে তারা একটু থেকে একটু হলে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, তার মানে থানা কাজ করে বাংলাদেশ খেলাফত মজলিস কিংবা এনসিপি কিংবা জামায়াতের কথায়, বিএনপির কোনো কথা ময়মনসিংহ 2 আসনে চলে না। এটি তিনি বোঝাতে চাইলেন। এটি কি দেশের বাস্তবতা? প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি এটি বিশ্বাস করেন? কমেন্টে আপনার মতামত জানাবেন।
তার বক্তব্যই তার বক্তব্যের বিরোধিতা করছে, অর্থাৎ তার বক্তব্যটি পুরোপুরি স্ববিরোধী এবং মিথ্যে, সঙ্গে সঙ্গে সেটি প্রমাণ হয়েছে। তিনি বলছেন কথায় কথায় তারা আমাদের বিরুদ্ধে মামলা দেয়। এত শক্তি খেলাফত মজলিস বাংলাদেশে কোথায় পেল যে কথায় কথায় বিএনপি লোকদের বিরুদ্ধে মামলা দেয় এবং থানা সেই মামলাগুলো নিয়ে নেয়, এবং বিএনপির কর্মীর ঘর বাড়ি পুড়িয়ে দিলেও সেই মামলা থানা নেয় না? এর চেয়ে ডাহা মিথ্যে কথা হয় কখনো? হওয়া সম্ভব? যাই হোক, তিনি পরোক্ষে তার সেই কর্মী, একনিষ্ঠ ভক্ত সমর্থক, সেই সন্ত্রাসী সোহরাব হোসেনকে বাঁচাবার চেষ্টা করেছেন। সেটি তিনি করতেই পারেন, কিন্তু আমি মনে করি এইটি একটি প্রতিচ্ছবি। সরকারি দলের, বিরোধী দলের এমপি হোক, নেতাকর্মী হোক, সাধারণ কেউ হোক, তাদের প্রতি কী আচরণ, সেটির কিছুটা হলেও এই কর্মীর এই আচরণে, এই ভিডিও বক্তব্যে, এই হুমকিতে প্রতিফলিত হয়, কিছুটা হলেও। তো এইটি গ্রহণযোগ্য না। জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা এটি দেখতে চাইনি। হাসিনা আমলেও কোনো বিরোধী এমপিকে আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতা থেকে শুরু করে কর্মী, কেউ এই পর্যায়ে হুমকি দিয়েছিলেন কিনা, আই স্ট্রংলি ডাউট ইট। আমার মনে পড়ে না, কারণ আমি নিয়মিত সংবাদপত্র পড়ি, একটা না, আমাকে 1 ডজন সংবাদপত্র পড়তে হয়, দেশি বিদেশি মিলিয়ে। তো এটি আমরা শুনিনি। তাহলে 5 মাস হলো বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি কর্মীরা এত সাহস পেল কোথায় যে একজন সংসদ সদস্যের চোখ উপড়ে ফেলবার হুমকি দেয় এবং সেটি নিয়ে ভিডিও বার্তা দেয়? আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টিকে কিভাবে দেখছেন। সংবাদ মাধ্যম লিখেছে এমপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। যদি হয়ে থাকে তো ভালো। আমি মনে করি এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে টেক আপ করবেন, টেক আপ করে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং এই দুর্বৃত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকারিভাবে নিতে হবে, দলের পক্ষ থেকে নিতে হবে। বিরোধীরা তাকে কদ্দুর কি করতে পারেন সেই বিষয় না, আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করবার জন্যে, যাতে তারা হাসিনা স্টাইলে আবার আবির্ভূত না হন মঞ্চে। যদি হয়, হাসিনার কি হয়েছিল? হাসিনা পালাবার জন্য একটি দেশ পেয়েছিল। বিএনপির এই নেতাকর্মীরা কোথায় পালাবে? ভারত তো তাদের জায়গা দেবে না, তাহলে পালাবে কোথায়? ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না, কিন্তু পালাতে তো হবে, কারণ হাসিনাকেও পালাতে হয়েছে। জুলুম, অন্যায়, অবিচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি, এইসব যারা করবে তারা দেশে থাকতে পারবে না। ইয়েস, এবং সেটা আমরা প্রমাণ করেছি। জুলাই অভ্যুত্থান সেটি সাক্ষী হয়ে আছে। যেই করুক না কেন, হাসিনা কম শক্তিশালী ছিল না। এই আঞ্চলিক দুর্বৃত্ত হয়তো বুঝতে পারেনি বিষয়বস্তুর ভয়াবহতা। হাসিনার চেয়ে বড় দুর্বৃত্ত বিএনপি হয়ে উঠতে পারবে না, হবার কোনো সুযোগ নেই। তাই ভবিষ্যতে কথাবার্তা বলতে, বক্তব্য দিতে, বিবৃতি দিতে, সেটি হতে পারে রাজনৈতিক বক্তব্য, স্ট্রং হতে পারে, কড়া হতে পারে, বলতে পারে যে বিরোধীরা এমন আচরণ করলে আমরা তাদের প্রতিহত করব, আমরা তাদের মুখোশ উন্মোচন করব। বিরোধী দলের কেউ যদি সরকারকে হুমকি দিতে চায়, বলতে হবে আমরা সরকারের পতন ঘটাবো সরকার স্বৈরাচারী আচরণ করলে। কিন্তু বিরোধীদের কারো পক্ষেও সুযোগ নেই সরকারি দলের কোনো এমপি, নেতা, কর্মী কাউকে ব্যক্তিগতভাবে এরকম হুমকি দেওয়া, যেটি একজন মানুষের হিউম্যান ডিগনিটি এবং ফিজিক্যাল নিরাপত্তা অনিশ্চিত করে। কারো সুযোগ নেই সেটি করবার। যে কেউ করলে আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে এনসিপি থেকে কেউ করে, জামায়াত থেকে কেউ করে, সরকারি দলের কোনো নেতাকর্মীকে হুমকি দেন, সেটি আমরা মানব না, বরদাস্ত করবো না। এই রাজনীতি আমরা চাই না। হুমকি ধমকি, ভয় ভীতি প্রদর্শনের রাজনীতি আর চলবে না বাংলাদেশে। এই সত্যটি বিএনপি নেতাকর্মীদের যে যেই পর্যায়ে আছেন না কেন, কান খুলে শুনতে হবে এবং আমলে নিতে হবে। আর না ঘটলে হাসিনার ভাগ্যে যা ঘটেছিল, আপনাদের ভাগ্যে এর চেয়ে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আর সেইটি আপনাদের জন্য ঘটুক, সেটি আমরা চাই না। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর আমার বক্তব্য যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে কমেন্টটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ জানাবেন।